সরকারের কোনো উপদেষ্টা একটি দলের প্রতি পক্ষপাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আর কারো জন্য অপেক্ষা নয়, এখন নির্বাচনের রাস্তায় গাড়ি এসে গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে এমন মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। আলোচিত ১/১১ সরকারের সময় বিএনপির দুর্দিনে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ। শনিবার বিএনপির এই নেতার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে দলটি। স্মরণসভা হলেও বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে এটি রূপ নেয় জনসভায়। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিণত হয় জনসমুদ্রে। স্মরণসভায় মির্জা ফখরুল বিগত নির্বাচনগুলোতে ভারত প্রভাব রেখেছে অভিযোগ করে বলেন, বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে তা সমান সমান। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করতে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পায় নাই, ফারাক্কার নদীর হিস্সা পায় নাই। বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বিএনপি মহাসচিব নির্বাচন নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে মিথ্যা প্রচারণায় বিশ্বাস না করার আহ্বান জানান। কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। আর বিলম্ব নয়, আর কারো জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গুম হওয়ার ঘটনায় তথ্যচিত্র নির্মাণে সিলেট সফর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বর্ণনা করেন তার অভিজ্ঞতা। এদিকে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে বিএনপির প্রাথমিক কর্মী সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শাপলা প্রতীক নিয়ে বিতর্ক সৃষ্টিতে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট বাধাগ্রস্ত হচ্ছে। জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয়, তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে। সেটা আপনারা চান, যাই হোক আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন, কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছেন? ধানের শীষ আর ৪৭ বছর বিএনপির নির্বাচনী প্রতীক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর।